সো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু পিউডাব্লিউ একাডেমি। সো ফ্রেন্ডস, তোমাদের জন্য নিয়ে এসেছি আমি এসএসসিজিডি 2026-এর জিকে ম্যারাথন ক্লাস নাম্বার 8। অর্থাৎ আজকের এই ক্লাসটা তোমাদের 8 নম্বর ক্লাস। আর তোমরা যারা যারা এখনও পর্যন্ত কোনো জিকে ম্যারাথন ক্লাস করনি, তো অবশ্যই বলবো বন্ধুরা, প্রত্যেকটা ক্লাস গুরুত্ব সহকারে করতে। তোমাদের এসএসসিজি 2026-এর জন্য হেল্পফুল হবে আমি জানি জিকে ম্যারাথন ক্লাসগুলি। তাই অবশ্যই বলবো সম্পূর্ণ ভিডিওটি আজকে দেখবে এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে ভিডিওটিকে অবশ্যই লাইক করবে। আর অবশ্যই বন্ধুরা টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হতে পারো, এই পিডিএফগুলি আমি তোমাদের টেলিগ্রাম চ্যানেলেই দিয়ে থাকি। তো শুরু করবো আজকের ভিডিও, তো বেশি দেরি করবো না। তো আজকে শুরু করব আমি 421 নাম্বার থেকে। আর আজকের প্রথম প্রশ্ন হচ্ছে, সংস্কৃত সাহিত্যের বিখ্যাত গ্রন্থ কিরাতার্জুনীয় কে রচনা করেছিলেন? সংস্কৃত সাহিত্যের বিখ্যাত গ্রন্থ কিরাতার্জুনীয় কে রচনা করেছিলেন? অপশন এ কালিদাস, অপশন বি ভোরাবি, অপশন সি দণ্ডি, অপশন ডি বিশাখ দত্ত। তো সংস্কৃত সাহিত্যের বিখ্যাত গ্রন্থ কিরাতার্জুনীয় কে রচনা করেছিলেন? এটি সঠিক উত্তর কী হবে? তো বন্ধুরা, সংস্কৃত সাহিত্যের বিখ্যাত গ্রন্থ কিরাতার্জুনীয়, অপশন বি সংস্কৃত সাহিত্যের বিখ্যাত গ্রন্থ কিরাতার্জুনীয় ভোরাবি রচনা করেছিলেন। পরবর্তী প্রশ্ন, 1539 সালে ঐতিহাসিক চৌসার যুদ্ধ কাদের মধ্যে সংঘটিত হয়েছিল? 1539 সালে ঐতিহাসিক চৌসার যুদ্ধ কাদের মধ্যে সংঘটিত হয়েছিল? অপশন এ বাবর এবং রানা সাঙ্গা, অপশন বি আকবর এবং হেমু, অপশন সি শের শাহ সুরি এবং হুমায়ুন, অপশন ডি ঔরঙ্গজেব এবং দারাশিকোহ। তো 1539 সালে ঐতিহাসিক চৌসার যুদ্ধ, অপশন সি শের শাহ সুরি এবং হুমায়ুনের মধ্যে সংঘটিত হয়েছিল চৌসার যুদ্ধ, যেটি 1539 সালে সংঘটিত হয়েছিল। পরবর্তী প্রশ্ন, 1919 সালে কুখ্যাত রাওলাট আইন পাশ হওয়ার সময় ভারতের ভাইসরয় কে ছিলেন? অপশন এ লর্ড চেমসফোর্ড, অপশন বি লর্ড মিন্টো, অপশন সি লর্ড রিডিং, অপশন ডি লর্ড আরউইন। তো 1919 সালে কুখ্যাত রাওলাট আইন পাশ হওয়ার সময় ভারতের ভাইসরয় কে ছিলেন? সঠিক উত্তর অপশনে লর্ড চেমসফোর্ড। অর্থাৎ 1919 সালে কুখ্যাত রাওলাট আইন পাশ হওয়ার সময় ভারতের ভাইসরয় ছিলেন লর্ড চেমসফোর্ড। পরবর্তী প্রশ্ন, ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি 1651 সালে বাংলায় তাদের প্রথম কারখানা কোথায় স্থাপন করেছিল? ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি 1651 সালে বাংলা তাদের প্রথম কারখানা কোথায় স্থাপন করেছিল? অপশন এ কলকাতা, অপশন বি হুগলি নদীর তীরে, অপশন সি মুর্শিদাবাদ, অপশন ডি চন্দননগর। তো ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি 1651 সালে বাংলায় তাদের প্রথম কারখানা স্থাপন করেছিল হুগলি নদীর তীরে। পরবর্তী প্রশ্ন, 1855 সালে বিখ্যাত সাঁওতাল বিদ্রোহের প্রধান নেতা কে ছিলেন? অর্থাৎ 1855 সালে যে বিখ্যাত সাঁওতাল বিদ্রোহ সংগঠিত হয়েছিল তার প্রধান নেতা কে ছিলেন? অপশন এ সিধু ও কানু, অপশন বি বিরসা মুন্ডা, অপশন সি তিতুমির, অপশন ডি গোমধর কোর। তো 1855 সালে বিখ্যাত সাঁওতাল বিদ্রোহের প্রধান নেতা ছিলেন অপশন এ সিধু ও কানু। অর্থাৎ সিধু ও কানু ছিল সাঁওতাল বিদ্রোহের প্রধান নেতা, যা সাঁওতাল বিদ্রোহ হয়েছিল 1855 সালে। তো চলো পরবর্তী প্রশ্নের দিকে যাব। সম্রাট অশোকের ব্রাহ্মী শিলালিপির পাঠ্যোদ্ধার প্রথম কে করেছিলেন? যেটি 1837 সালে করেছিল। অর্থাৎ সম্রাট অশোকের ব্রাহ্মী শিলালিপি পাঠ্যোদ্ধার প্রথম কে করেছিলেন? অপশন এ আলেকজান্ডার কানিংহাম, অপশন বি জেমস প্রিন্সেপ, অপশন সি ম্যাক্স মুলার, অপশন ডি জন মার্শাল। তো সম্রাট অশোকের ব্রাহ্মী শিলালিপি পাঠ্যোদ্ধার প্রথম কে করেছিলেন? এটি সঠিক উত্তর হচ্ছে অপশন বি জেমস প্রিন্সেপ। সম্রাট অশোকের ব্রাহ্মী শিলালিপি পাঠ্যোদ্ধার করেছিলেন 1837 সালে। চলো পরবর্তী প্রশ্ন, কোন চুক্তির মাধ্যমে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলা, বিহার, উড়িষ্যা দেওয়ানি লাভ করেছিল? অর্থাৎ কোন চুক্তির মাধ্যমে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলা, বিহার, উড়িষ্যার দেওয়ানি লাভ করেছিল? অপশন এ পুরন্দরের সন্ধি, অপশন বি শ্রীরঙ্গপত্তমের সন্ধি, অপশন সি এলাহাবাদের সন্ধি, অপশন ডি সোলবাইয়ের সন্ধি। তো কোন চুক্তির মাধ্যমে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলা, বিহার, উড়িষ্যার দেওয়ানি লাভ করেছিল? সঠিক উত্তর হচ্ছে অপশন সি এলাহাবাদ সন্ধির মাধ্যমে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলা, বিহার, উড়িষ্যার দেওয়ানি লাভ করেছিল, যেটি হয়েছিল 1765 সালে। চলো পরবর্তী প্রশ্নের দিকে যাব। কোন চোল রাজা সফলভাবে বাংলা আক্রমণ করে গঙ্গাইকোন্ড চোল উপাধি ধারণ করেছিলেন? কোন চোল রাজা সফলভাবে বাংলা আক্রমণ করে গঙ্গাইকোন্ড চোল উপাধি ধারণ করেছিল? অপশন এ প্রথম রাজারাজ চোল, অপশন বি প্রথম রাজেন্দ্র চোল, অপশন সি বিজয়ালয়, অপশন ডি দ্বিতীয় রাজাধীরাজ। তো কোন চোল রাজা সফলভাবে বাংলা আক্রমণ করে গঙ্গাইকোন্ড চোল উপাধি ধারণ করেছিল? এটির সঠিক উত্তর কী হবে? তো এটির সঠিক উত্তর হচ্ছে অপশন
বি প্রথম রাজেন্দ্র চোল, অর্থাৎ প্রথম রাজেন্দ্র চোল সফলভাবে বাংলা আক্রমণ করে গঙ্গাইকোন্ড চোল উপাধি ধারণ করেছিলেন। চলো পরবর্তী প্রশ্ন, 1815 সালে কলকাতার আত্মীয় সভা কে প্রতিষ্ঠা করেন? 1815 সালে কলকাতায় আত্মীয় সভা কে প্রতিষ্ঠা করেন? অপশন এ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, অপশন বি দেবেন্দ্রনাথ ঠাকুর, অপশন সি স্বামী বিবেকানন্দ, অপশন ডি রাজা রামমোহন রায়। তো 1815 সালে কলকাতায় আত্মীয় সভা কে প্রতিষ্ঠা করেন? সঠিক উত্তর কী হবে? তো এটি সঠিক উত্তর হচ্ছে অপশন ডি রাজা রামমোহন রায়, অর্থাৎ 1815 সালে কলকাতায় আত্মীয় সভা রাজা রামমোহন রায় প্রতিষ্ঠা করেন। পরবর্তী প্রশ্ন, দক্ষিণ ভারতের শক্তিশালী রাষ্ট্রকূট রাজবংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? দক্ষিণ ভারতের শক্তিশালী রাষ্ট্রকূট রাজবংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? অপশন এ দন্তিদুর্গ, অপশন বি প্রথম কৃষ্ণ, অপশন সি অমিতাভ বর্মন, অপশন ডি দ্বিতীয় পুলকেশী। তো দক্ষিণ ভারতের শক্তিশালী রাষ্ট্রকূট রাজবংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? সঠিক উত্তর অপশন এ দন্তিদুর্গ, অর্থাৎ দক্ষিণ ভারতের শক্তিশালী রাষ্ট্রকূট রাজবংশের প্রতিষ্ঠাতা ছিলেন দন্তিদুর্গ। পরবর্তী প্রশ্ন, কোন আন্তর্জাতিক সীমারেখা উত্তর কোরিয়া এবং দক্ষিণ কোরিয়াকে বিভক্ত করেছে? কোন আন্তর্জাতিক সীমারেখা উত্তর কোরিয়া এবং দক্ষিণ কোরিয়াকে বিভক্ত করেছে? অপশন এ 13তম প্যারালাল, অপশন বি 24তম প্যারালাল, অপশন সি 38তম প্যারালাল, অপশন ডি 49তম প্যারালাল। তো কোন আন্তর্জাতিক সীমারেখা উত্তর কোরিয়া এবং দক্ষিণ কোরিয়াকে বিভক্ত করেছে? এটি সঠিক উত্তর কী হবে? তো বন্ধুরা এটি সঠিক উত্তর হচ্ছে অপশন সি 38তম প্যারালাল আন্তর্জাতিক সীমারেখা উত্তর কোরিয়া এবং দক্ষিণ কোরিয়াকে বিভক্ত করেছে। চলো পরবর্তী প্রশ্নের দিকে যাব। তিব্বতে যে নদীটি সাংপো নামে পরিচিত ভারতে সেটি কী নামে প্রবাহিত হয়েছে? তিব্বতে যেটি সাংপো নামে পরিচিত ভারতে সেটি কী নামে প্রবাহিত হয়েছে? অপশন এ গঙ্গা, অপশন বি সিন্ধু, অপশন সি তিস্তা, অপশন ডি ব্রহ্মপুত্র। তো তিব্বতে যে নদীটি সাংপো নামে পরিচিত ভারতে সেটি কী নামে প্রবাহিত হয়েছে? সঠিক উত্তর অপশন বি অপশন ডি ব্রহ্মপুত্র, অর্থাৎ তিব্বতে যে নদীটি সাংপো নামে পরিচিত সেটি ভারতে ব্রহ্মপুত্র নদী নামে প্রবাহিত হয়েছে। পরবর্তী প্রশ্ন, বায়ুমণ্ডলে কোন স্তরে রেডিও তরঙ্গকে পৃথিবীতে প্রতিফলিত করে যোগাযোগ ব্যবস্থা সাহায্য করে? বায়ুমণ্ডলে কোন স্তর রেডিও তরঙ্গকে পৃথিবীতে প্রতিফলিত করে যোগাযোগ ব্যবস্থা সাহায্য করে? অপশন এ ট্রপোস্ফিয়ার, অপশন বি স্ট্র্যাটোস্ফিয়ার, অপশন সি আয়নোস্ফিয়ার এবং অপশন ডি মেসোস্ফিয়ার। তো বায়ুমণ্ডলে কোন স্তর রেডিও তরঙ্গকে পৃথিবীতে প্রতিফলিত করে যোগাযোগ ব্যবস্থা সাহায্য করে? সঠিক উত্তর কী হবে? তো এটি সঠিক উত্তর হচ্ছে অপশন সি আয়নোস্ফিয়ার, অর্থাৎ বায়ুমণ্ডলে আয়নোস্ফিয়ার স্তর রেডিও তরঙ্গকে পৃথিবীতে প্রতিফলিত করে যোগাযোগ ব্যবস্থায় সাহায্য করে। পরবর্তী প্রশ্নের দিকে যাব। ভারতের প্রাচীনতম পর্বতমালা আরাবল্লীর এর সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? ভারতের প্রাচীনতম পর্বতমালা আরাবল্লী এর সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? অপশন এ গুরু শিখর, অপশন বি দোদাবেতা, অপশন সি ধূপগড়, অপশন ডি আনাইমুদি। তো ভারতের প্রাচীনতম পর্বতমালা আরাবল্লী এর সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? সঠিক উত্তর অপশন বি গুরু শিখর, অর্থাৎ ভারতের প্রাচীনতম পর্বতমালা আরাবল্লী এর সর্বোচ্চ শৃঙ্গের নাম হচ্ছে গুরু শিখর। পরবর্তী প্রশ্ন দিকে যাব। নদী বক্ষে অবস্থিত বিশ্বের বৃহত্তম দ্বীপ মাজুলি ভারতের কোন রাজ্যে অবস্থিত? নদী বক্ষে অবস্থিত বিশ্বের বৃহত্তম দ্বীপ মাজুলি ভারতের কোন রাজ্যে অবস্থিত? অপশন এ পশ্চিমবঙ্গ, অপশন বি মেঘালয়, অপশন সি আসাম, অপশন ডি ত্রিপুরা। তো নদী বক্ষে অবস্থিত বিশ্বের বৃহত্তম দ্বীপ মাজুলি ভারতের কোন রাজ্যে অবস্থিত? এটি সঠিক উত্তর কী হবে? পশ্চিমবঙ্গ, মেঘালয়, আসাম, ত্রিপুরা। তো নদীবক্ষে অবস্থিত বিশ্বের বৃহত্তম মাজুলি দ্বীপ ভারতের আসাম রাজ্যে অবস্থিত। চলো পরবর্তী প্রশ্নের দিকে যাব। মানচিত্রে একই ভূমিকম্প প্রবণতা বা তীব্রতা যুক্ত স্থানগুলোকে যে কাল্পনিক রেখায় দ্বারা যুক্ত করা হয় তাকে কি বলে? মানচিত্রে একই ভূমিকম্প প্রবণতা বা তীব্রতা যুক্ত স্থানগুলোকে যে কাল্পনিক রেখা দ্বারা যুক্ত করা হয় তাকে কি বলে? অপশন এ আইসোবার, অপশন বি আইসো হ্যালাইন, অপশন সি আইসো স্মাইল লাইন, অপশন ডি আইসো হাইট। তো মানচিত্রে একই ভূমিকম্প প্রবণতা ও তীব্রতা যুক্ত স্থানগুলোকে কাল্পনিক রেখা দ্বারা যুক্ত করা হয় তাকে কি বলে? এটি সঠিক উত্তর কী হবে? তো বন্ধুরা এটি সঠিক উত্তর হচ্ছে অপশন সি আইসো স্মল লাইন, অর্থাৎ মানচিত্রে একই ভূমিকম্পের প্রবণতা ও তীব্রতা যুক্ত স্থানগুলিকে কাল্পনিক রেখা দ্বারা যুক্ত করা হয় তাকে বলা হয় আইসো স্মল লাইন। পরবর্তী প্রশ্ন, কোন সামুদ্রিক প্রণালী অস্ট্রেলিয়ার মূল ভূখণ্ড থেকে তাসমানিয়াকে আলাদা করেছে? কোন সামুদ্রিক প্রণালী অস্ট্রেলিয়ার মূল ভূখণ্ড থেকে তাসমানিয়াকে আলাদা করেছে? অপশন এ কুক প্রণালী, অপশন বি টরেস প্রণালী, অপশন সি ব্যাস প্রণালী, অপশন বি
বেরিং প্রণালী। তো কোন সামুদ্রিক প্রণালী অস্ট্রেলিয়ার মূল ভূখণ্ড থেকে তাসমানিয়াকে আলাদা করেছে? সঠিক উত্তর অপশন সি, ব্যাস প্রণালী। অর্থাৎ ব্যাস প্রণালী দ্বারা অস্ট্রেলিয়া মূল ভূখণ্ড থেকে তাসমানিয়াকে আলাদা করেছে। পরবর্তী প্রশ্ন, ইউরোপে আল্লাস পর্বতমালার উত্তর ঢাল বেয়ে প্রবাহিত উষ্ণ ও শুষ্ক স্থানীয় বায়ু কী নামে পরিচিত? ইউরোপে আল্লাস পর্বতমালা উত্তর ঢাল থেকে বেয়ে প্রবাহিত উষ্ণ ও শুষ্ক স্থানীয় বায়ু কী নামে পরিচিত? চিনুক, সিরক্কো, ফন, মৃষ্টাল। তো সঠিক উত্তর হচ্ছে অপশন সি, ফন। তো চলো পরবর্তী প্রশ্নের দিকে যাব। কার্পাস বা তুলা চাষের জন্য সবচেয়ে উপযোগী মৃত্তিকা কোনটি? কার্পাস বা তুলা চাষের জন্য সবচেয়ে উপযোগী মৃত্তিকা কোনটি? অপশন এ ল্যাটেরাইট মাটি, অপশন বি পলি মাটি, অপশন সি কৃষ্ণ মৃত্তিকা বা রেগুর মাটি, অপশন ডি লাল মাটি। তো কার্পাস বা তুলা চাষের জন্য সবচেয়ে উপযোগী মৃত্তিকা হচ্ছে অপশন সি কৃষ্ণ মৃত্তিকা বা রেগুর মৃত্তিকা হচ্ছে কার্পাস বা তুলা চাষের জন্য সবচেয়ে বেশি উপযোগী মৃত্তিকা। পরবর্তী প্রশ্ন, পৃথিবীর কোন নদী মকর ক্রান্তি রেখা দুবার অতিক্রম করেছে? পৃথিবীর কোন নদী মকর ক্রান্তি রেখাকে দুবার অতিক্রম করেছে? অপশন এ অ্যামাজন, অপশন বি কঙ্গো, অপশন সি নীল এবং অপশন ডি লিম্পোপো। তো পৃথিবীর কোন নদী মকর ক্রান্তি রেখাকে দুবার অতিক্রম করেছে? তো এটি সঠিক উত্তর কী হবে? তো সঠিক উত্তর অপশন ডি লিম্পোপো। অর্থাৎ পৃথিবীর লিম্পোপো নদী মকর ক্রান্তি রেখাকে দুবার অতিক্রম করেছে। তো চলো পরবর্তী প্রশ্নের দিকে যাব। পরবর্তী প্রশ্নটি হলো, ভারতীয় সংবিধানের 3 নম্বর ধারা অনুযায়ী ভারতের নতুন রাজ্য গঠন করার চূড়ান্ত ক্ষমতা কার হাতে রয়েছে? ভারতীয় সংবিধানের 3 নম্বর ধারা অনুযায়ী ভারতের নতুন রাজ্য গঠন করার ক্ষমতা কার হাতে রয়েছে? অপশন এ সুপ্রিম কোর্ট, অপশন বি রাষ্ট্রপতি, অপশন সি সংসদ, অপশন ডি রাজ্যের বিধানসভা। তাহলে নতুন রাজ্য গঠনের ক্ষমতা কার হাতে রয়েছে আর যেটি ভারতীয় সংবিধানের 3 নম্বর ধারা বর্ণিত আছে? তো বন্ধুরা এটি সঠিক উত্তর হচ্ছে অপশন সি সংসদ। অর্থাৎ ভারতীয় সংবিধানের 3 নম্বর ধারা অনুযায়ী ভারতের নতুন রাজ্য গঠন করার ক্ষমতা একমাত্র সংসদের হাতে রয়েছে, যেটি ভারতীয় সংবিধানের 3 নম্বর ধারায় বর্ণিত আছে। তো আশা করি বুঝতে পেরেছো। তো চলো পরবর্তী প্রশ্ন, ভারতের সংবিধানে কোন সংশোধনীর মাধ্যমে 6 থেকে 14 বছর বয়সী শিশুদের জন্য শিক্ষার অধিকারকে মৌলিক অধিকার করা হয়? ভারতীয় সংবিধানের কোন সংশোধনের মাধ্যমে 6 থেকে 14 বছর বয়সী শিশুদের জন্য শিক্ষার অধিকারকে মৌলিক অধিকার করা হয়? অপশন এ 42তম সংশোধনী, অপশন বি 44তম সংশোধনী, অপশন সি 73তম সংশোধনী, অপশন ডি 86তম সংশোধনী। তো ভারতের কোন সংশোধনীর দ্বারা 6 থেকে 14 বছর শিশুদের জন্য শিক্ষার অধিকারকে মৌলিক অধিকার করা হয়? সঠিক উত্তর অপশন ডি 86তম সংশোধনীর দ্বারাই করা হয় 6 থেকে 14 বছর বয়সী শিশুদের জন্য শিক্ষার অধিকারকে মৌলিক অধিকার। তো চলো পরবর্তী প্রশ্নের দিকে যাব। আর বন্ধুরা বলবো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিকে লাইক করে। তো পরবর্তী প্রশ্ন, ভারতীয় সংবিধানের রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতি কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে? ভারতীয় সংবিধানের রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতি কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে? অপশন এ আমেরিকা, অপশন বি আয়ারল্যান্ড, অপশন সি ব্রিটেন, অপশন ডি কানাডা। তো ভারতীয় সংবিধানের রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতি কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে? এটি সঠিক উত্তর কী হবে? তো বন্ধুরা ভারতীয় সংবিধানের রাষ্ট্র পরিচালনামূলক নীতি বা ডিপিএসপি অপশন বি আয়ারল্যান্ড দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে। পরবর্তী প্রশ্ন, ভারতের মুখ্য নির্বাচন কমিশনার এর কার্যকালের মেয়াদ কত? অর্থাৎ ভারতের মুখ্য নির্বাচন কমিশনারের কার্যকালের মেয়াদ কত? অপশন এ 5 বছর বা 65 বছর বয়স পর্যন্ত, অপশন বি 6 বছর বা 65 বছর বয়স পর্যন্ত, অপশন সি 6 বছর বা 62 বছর বয়স পর্যন্ত, অপশন ডি 5 বছর বা 60 বছর বয়স পর্যন্ত। তো ভারতের মুখ্য নির্বাচন কমিশনার বা চিফ ইলেকশন কমিশনারের কার্যকালের মেয়াদ কত? এটি সঠিক উত্তর কী হবে? তো বন্ধুরা এটি সঠিক উত্তর হচ্ছে অপশন বি 6 বছর বা 65 বছর বয়স পর্যন্ত। অর্থাৎ ভারতের মুখ্য নির্বাচন কমিশনারের কার্যকালের মেয়াদ হচ্ছে 6 বছর বা 65 বছর বয়স পর্যন্ত। সঠিক উত্তর অপশন বি। তো চলো পরবর্তী প্রশ্নের দিকে যাব। ভারতীয় সংবিধানের 112 নম্বর ধারায় নিচের কোন বিষয়টি উল্লেখ রয়েছে? ভারতীয় সংবিধানের 112 নম্বর ধারায় নিচের কোন বিষয়টি উল্লেখ রয়েছে? অপশন এ নির্বাচন কমিশন, অপশন বি বার্ষিক আর্থিক বিবৃতি ও বাজেট,
অপশন সি সুপ্রিম কোর্টের গঠন, অপশন ডি জাতীয় জরুরি অবস্থা। তো ভারতীয় সংবিধানের 112 নম্বর ধারায় নিচের কোন বিষয়টি উল্লেখ রয়েছে? সঠিক উত্তর কী হবে? তো সঠিক উত্তর হচ্ছে অপশন বি বার্ষিক আর্থিক বিবৃতি বা বাজেট। অর্থাৎ ভারতীয় সংবিধানের 112 নম্বর ধারায় বার্ষিক আর্থিক বিবৃতি বা বাজেট সম্পর্কে উল্লেখ রয়েছে। পরবর্তী প্রশ্ন, লোকসভা এবং রাজ্যসভার যৌথ অধিবেশনে কে সভাপতিত্ব করেন? লোকসভা এবং রাজ্যসভার যৌথ অধিবেশনে কে সভাপতিত্ব করেন? অপশন এ রাষ্ট্রপতি, অপশন বি উপরাষ্ট্রপতি, অপশন সি লোকসভার স্পিকার, অপশন ডি প্রধানমন্ত্রী। তো লোকসভা এবং রাজ্যসভার যৌথ অধিবেশনে অপশন সি লোকসভার স্পিকার সভাপতিত্ব করেন। চলো পরবর্তী প্রশ্নের দিকে যাব। 1953 সালে ভাষার ভিত্তিতে গঠিত স্বাধীন ভারতের প্রথম রাজ্য কোনটি? 1953 সালে ভাষার ভিত্তিতে গঠিত স্বাধীন ভারতের প্রথম রাজ্য কোনটি? অপশন এ গুজরাট, অপশন বি মহারাষ্ট্র, অপশন সি কেরল, অপশন ডি অন্ধ্রপ্রদেশ। তো 1953 সালের ভাষার ভিত্তিতে গঠিত স্বাধীন ভারতের প্রথম রাজ্য হচ্ছে অপশন ডি অন্ধ্রপ্রদেশ। তো চলো পরবর্তী প্রশ্নের দিকে যাব। আর এই রাজ্যটি গঠন হয়েছিল মূলত ভাষার ভিত্তিতে। তো পরবর্তী প্রশ্ন হচ্ছে ভারতের রাষ্ট্রপতিকে তার পদের শপথ বাক্য কে পাঠ করান? ভারতের রাষ্ট্রপতিকে তার পদের শপথ বাক্য কে পাঠ করান? অপশন এ উপরাষ্ট্রপতি, অপশন বি প্রধানমন্ত্রী, অপশন সি ভারতের প্রধান বিচারপতি এবং অপশন ডি লোকসভার স্পিকার। তো ভারতের রাষ্ট্রপতিকে তার পদের শপথ বাক্য পাঠ করান অপশন সি ভারতের প্রধান বিচারপতি বা চিফ জাস্টিস অফ ইন্ডিয়া ভারতের রাষ্ট্রপতিকে তার পদের শপথ বাক্য পাঠ করান। পরবর্তী প্রশ্ন, ভারতীয় সংবিধানের মৌলিক অধিকারের ধারণা কোন দেশ থেকে নেওয়া হয়েছে? ভারতীয় সংবিধানের মৌলিক অধিকারের ধারণা কোন দেশ থেকে নেওয়া হয়েছে? অপশন এ ব্রিটেন, অপশন বি আয়ারল্যান্ড, অপশন সি আমেরিকা যুক্তরাষ্ট্র, অপশন ডি সোভিয়েত ইউনিয়ন। তো ভারতীয় সংবিধানের মৌলিক অধিকারের ধারণা কোন দেশ থেকে নেওয়া হয়েছে? এটি সঠিক উত্তর কী হবে? ব্রিটেন, আয়ারল্যান্ড, আমেরিকা এবং সোভিয়েত ইউনিয়ন। তো সঠিক উত্তর অপশন সি আমেরিকা যুক্তরাষ্ট্র বা ইউএসএ থেকে ভারতীয় সংবিধানের মৌলিক অধিকারের ধারণাটি নেওয়া হয়েছে। পরবর্তী প্রশ্ন, ডক্টর বি আর আম্বেদকর সংবিধানের কত নম্বর ধারাকে সংবিধানের হৃদয় ও আত্মা বলে আখ্যায়িত করেছেন? অর্থাৎ ডক্টর বি আর আম্বেদকর সংবিধানের কত নম্বর ধারাকে সংবিধানের হৃদয় ও আত্মা বলে আখ্যায়িত করেছেন, যাকে হার্ট অ্যান্ড সোল অফ দ্য কনস্টিটিউশন বলা হয়? অপশন এ 14 নম্বর ধারা, অপশন বি 19 নম্বর ধারা, অপশন সি 32 নম্বর ধারা এবং অপশন ডি 21 নম্বর ধারা। তো ডক্টর বি আর আম্বেদকর সংবিধানের অপশন সি 32 নম্বর ধারাকে সংবিধানের হৃদয় ও আত্মা বা হার্ট অ্যান্ড সোল অফ দ্য কনস্টিটিউশন বলে আখ্যায়িত করেছেন। এটি সঠিক উত্তর হচ্ছে অপশন বি। এটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো চলো পরবর্তী প্রশ্নের দিকে যাব। পরবর্তী প্রশ্নটি হচ্ছে 2026 সালের G20 শীর্ষ সম্মেলন আয়োজন করার দায়িত্ব কোন দেশের হাতে রয়েছে? 2026 সালের G20 শীর্ষ সম্মেলন আয়োজন করার দায়িত্ব কোন দেশের হাতে রয়েছে? অপশন এ ভারত, অপশন বি ব্রাজিল, অপশন সি দক্ষিণ আফ্রিকা, অপশন ডি আমেরিকা যুক্তরাষ্ট্র। সঠিক উত্তর আমেরিকা যুক্তরাষ্ট্র। অর্থাৎ 2026 সালের G20 শীর্ষ সম্মেলন আমেরিকা যুক্তরাষ্ট্র দায়িত্ব নিয়েছে আয়োজন করার। পরবর্তী প্রশ্ন, জলবায়ু পরিবর্তন মোকাবিলায় 2025 সালে জাতিসংঘের জলবায়ু সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে? মানে হয়েছে আর কি। জলবায়ু পরিবর্তন মোকাবিলায় 2025 সালের জাতিসংঘের জলবায়ু সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে? অপশন এ দুবাই ইউই, অপশন বি বাকু আজারবাইজান, অপশন সি বেলেম ব্রাজিল, অপশন ডি গ্লাসগো স্কটল্যান্ড। সঠিক উত্তর অপশন সি বেলেম ব্রাজিল। অর্থাৎ জলবায়ু পরিবর্তন মোকাবিলা 2025 সালের জাতিসংঘের জলবায়ু সম্মেলন বেলেম ব্রাজিলে অনুষ্ঠিত হয়েছে। পরবর্তী প্রশ্ন, 2027 সালের এফসি এশিয়ান কাপ ফুটবল টুর্নামেন্ট কোন দেশে আয়োজিত হবে? 2027 সালে এফসি এশিয়ান কাপ ফুটবল টুর্নামেন্ট কোন দেশে আয়োজিত হবে? অপশন এ কাতার, অপশন বি ভারত, অপশন সি সৌদি আরব, অপশন ডি চীন। তো 2027 সালে এফসি এশিয়ান কাপ অপশন সি সৌদি আরবে আয়োজিত হবে। অর্থাৎ ফুটবল টুর্নামেন্টটি সৌদি আরবে আয়োজিত হবে। পরবর্তী প্রশ্ন, ইসরোর শুক্র গ্রহের গবেষণা প্রস্তাবিত মিশন শুক্রযান-1 কবে উৎক্ষেপণের লক্ষ্যমাত্রা রাখা হয়েছে? ইসরোর শুক্র গ্রহ গবেষণার প্রস্তাবিত মিশনের শুক্রযান কবে উৎক্ষেপণের লক্ষ্যমাত্রা রাখা হয়েছে? অপশন এ 2025, অপশন বি 2026, অপশন সি 2028, অপশন ডি 2030। তো ইসরোর শুক্র গ্রহ গবেষণার প্রস্তাবিত মিশন শুক্রযান-1
অপশন সি 2028 সালে উৎক্ষেপণের লক্ষ্যমাত্রা রাখা হয়েছে। চলো পরবর্তী প্রশ্ন, 2025 সালের আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল ম্যাচটি কোথায় অনুষ্ঠিত হবে? 2025 সালের আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়ন বা WTC ফাইনাল 2025 কোথায় অনুষ্ঠিত হয়েছে? মেলবোর্ন, অস্ট্রেলিয়া, অপশন বি লর্ডস, ইংল্যান্ড, অপশন সি নরেন্দ্র মোদী স্টেডিয়াম, ভারতে, অপশন ডি দুবাই, ইউই। তো 2025 সালে আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল ম্যাচটি অপশন ডি লর্ডস, ইংল্যান্ডে অনুষ্ঠিত হবে। তো চলো পরবর্তী প্রশ্নের দিকে যাব। তো পরবর্তী প্রশ্নটি হচ্ছে, বিশ্বের প্রথম 3D প্রিন্টেড হিন্দু মন্দির ভারতের কোন রাজ্যে তৈরি হয়েছে? বিশ্বের প্রথম 3D প্রিন্টেড হিন্দু মন্দির ভারতের কোন রাজ্যে তৈরি হয়েছে? অপশন এ তামিলনাড়ু, অপশন বি কর্ণাটক, অপশন সি তেলেঙ্গানা, অপশন ডি অন্ধ্রপ্রদেশ। তো বিশ্বের প্রথম 3D প্রিন্টেড হিন্দু মন্দির ভারতের কোন রাজ্যে গঠিত হয়েছে বা তৈরি হয়েছে? এটি সঠিক উত্তর কী হবে? তো এটি সঠিক উত্তর হচ্ছে অপশন সি তেলেঙ্গানা। অর্থাৎ বিশ্বের প্রথম 3D প্রিন্টেড হিন্দু মন্দির ভারতের তেলেঙ্গানা রাজ্যে তৈরি হয়েছে। পরবর্তী প্রশ্ন, 2024 সালে ভারতের নতুন নির্বাচন কমিশনার হিসেবে কারা নিযুক্ত হয়েছেন? 2024 সালে ভারতের নতুন নির্বাচন কমিশনার হিসেবে কারা নিযুক্ত হয়েছেন? অপশন এ রাজীব কুমার এবং অনুপ চন্দ্র পান্ডে, অপশন বি জ্ঞানেশ কুমার এবং সুখবীর সিং সান্ধু, অপশন সি অরুণ গোয়েল এবং সুশীল চন্দ্র, অপশন ডি TN শেষন এবং সুকুমার সেন। তো 2024 সালে ভারতের নতুন নির্বাচন কমিশনার হিসেবে কারা নিযুক্ত হয়েছেন? তো এটির উত্তর কী হবে? তো বন্ধুরা এটি সঠিক উত্তর হচ্ছে অপশন বি। অপশন বিতে কী আছে? জ্ঞানেশ কুমার এবং সুখবীর সিং সান্ধু। তো 2024 সালে ভারতের নতুন নির্বাচন কমিশনার হিসাবে জ্ঞানেশ কুমার এবং সুখবীর সিং সিন্ধু নিযুক্ত হয়েছেন। তো চলো পরবর্তী প্রশ্নের দিকে যাব। রিপোর্টার্স উইদাউট বর্ডার্স দ্বারা প্রকাশিত 2024 সালের বিশ্ব প্রেস স্বাধীনতা সূচকে ভারতের স্থান কত? রিপোর্টার্স উইদাউট বর্ডার্স দ্বারা প্রকাশিত 2024 সালে বিশ্ব প্রেস স্বাধীনতা সূচকে ভারতের স্থান কততম? অপশন এ 142তম, অপশন বি 150তম, অপশন সি 159তম এবং অপশন ডি 161তম। তো রিপোর্টার্স উইদাউট বর্ডার্স দ্বারা প্রকাশিত 2024 সালে বিশ্ব প্রেস স্বাধীনতা সূচকে ভারতের স্থান 159তম, অর্থাৎ অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, 2026 সালে কমনওয়েলথ গেম স্কটল্যান্ডের কোন শহরে অনুষ্ঠিত হবে? 2026 সালের কমনওয়েলথ গেম স্কটল্যান্ডের কোন শহরে অনুষ্ঠিত হবে? অপশন এ গ্লাসগো, অপশন ডি এডিনবার্গ, অপশন সি আবারডিন, অপশন ডি ডান্ডি। তো 2026 সালে কমনওয়েলথ গেম স্কটল্যান্ডের কোন শহরে অনুষ্ঠিত হবে? সঠিক উত্তর অপশনে গ্লাসগোতে অনুষ্ঠিত হবে 2026 সালে কমনওয়েলথ গেম। পরবর্তী প্রশ্ন, 2026 সালের শীতকালীন অলিম্পিক গেমস কোথায় অনুষ্ঠিত হবে? 2026 সালের শীতকালীন অলিম্পিক গেমস বা উইন্টার অলিম্পিক্স কোথায় অনুষ্ঠিত হবে? অপশন এ বেইজিং, চীন, অপশন বি পিয়ংচাং, দক্ষিণ কোরিয়া, অপশন সি মিলান এবং কার্টিনা ডি অ্যাম্পেজো, ইতালি, অপশন ডি ভাঙ্কুভার, কানাডা। তো 2026 সালের শীতকালীন অলিম্পিক গেমস কোথায় অনুষ্ঠিত হবে? এটির উত্তর কী হবে? তো বন্ধুরা এটি সঠিক উত্তর হচ্ছে অপশন সি মিলান এবং কার্টিনা ডি অ্যাম্পেজো, ইতালিতে 2026 সালের শীতকালীন অলিম্পিক অনুষ্ঠিত হবে। তো চলো পরবর্তী প্রশ্নের দিকে যাবো। আর এই প্রশ্নগুলি একটু উচ্চারণ করতে অসুবিধা হচ্ছে, তো তোমরা সেটি ম্যানেজ করে নাও। পরবর্তী প্রশ্ন, আন্তর্জাতিক পূর্ণ নবীকরণযোগ্য শক্তি সংস্থা এর সদর দপ্তর কোথায়? আন্তর্জাতিক পূর্ণ নবীকরণযোগ্য শক্তি সংস্থা বা IRENA ইন্টারন্যাশনাল রিনিউয়েবল এনার্জি এজেন্সি এর সদর দপ্তর কোথায় অবস্থিত? অপশন এ প্যারিস, ফ্রান্স, অপশন বি আবুধাবি, সংযুক্ত আরব আমিরশাহ, অপশন সি জেনেভা, সুইজারল্যান্ড, অপশন ডি ভিয়েনা, অস্ট্রেলিয়া। তো আন্তর্জাতিক পূর্ণ নবীকরণযোগ্য শক্তি সংস্থা অপশন বি আবুধাবি বা সংযুক্ত আরব আমিরশাহিতে অবস্থিত আন্তর্জাতিক পূর্ণ নবীকরণযোগ্য শক্তি সংস্থা। তো চলো পরবর্তী প্রশ্নের দিকে যাব। ব্যাটম্যান অফ ইন্ডিয়া নামে ভারতের কোন প্রখ্যাত পক্ষী বিশারদ পরিচিত? ব্যাটম্যান অফ ইন্ডিয়া নামে ভারতের কোন প্রখ্যাত পক্ষী বিশারদ পরিচিত? অপশন এ MS স্বামীনাথন, অপশন বি সেলিম আলী, অপশন ডি কৈলাস সাংখালা, অপশন ডি সুন্দরলাল বহুগুণা। তো ব্যাটম্যান অফ ইন্ডিয়া নামে ভারতের কোন প্রখ্যাত
পক্ষী বিশারদ পরিচিত? অপশন বি সেলিম আলী, তিনি ব্যাটম্যান অফ ইন্ডিয়া নামে পক্ষী বিশারদ পরিচিত। অপশন বি। পরবর্তী প্রশ্ন দিকে যাব। ভারতের জাতীয় সঙ্গীত জনগণ মন প্রথমবারের মতো কবে গাওয়া হয়েছিল? ভারতের জাতীয় সঙ্গীত জনগণ মন প্রথমবারের মতো কবে গাওয়া হয়েছিল? অপশন এ 1905 সালে বানারসি অধিবেশনে, 1907 সালে সুরাট অধিবেশনে, 1911 সালে কলকাতা অধিবেশনে, 1929 সালে লাহোর অধিবেশনে। তো ভারতের জাতীয় জনগণ মন প্রথমবারের মতো কবে গাওয়া হয়েছিল বা কোন অধিবেশনে গাওয়া হয়েছিল? সঠিক উত্তর হচ্ছে অপশন সি 1911 সালে কলকাতা অধিবেশনে ভারতের জাতীয় সঙ্গীত জনগণ মন প্রথমবারের মতো গাওয়া হয়েছিল। সেটা কবে? 1911 সালে কলকাতা অধিবেশনে। তো চলো পরবর্তী প্রশ্নের দিকে যাব। তো এটি একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। বিখ্যাত গ্রন্থ প্রভার্টি অ্যান্ড ব্রিটিশ রুল ইন ইন্ডিয়া কার রচনা? বিখ্যাত গ্রন্থ প্রভার্টি অ্যান্ড ব্রিটিশ রুল ইন ইন্ডিয়া কার রচনা? অপশন এ মহাত্মা গান্ধী, অপশন বি জওহরলাল নেহেরু, অপশন সি দাদাভাই নৌরোজি, অপশন ডি রমেশচন্দ্র দত্ত। তো বিখ্যাত গ্রন্থ প্রভার্টি অ্যান্ড ব্রিটিশ রুল ইন ইন্ডিয়া কার রচনা? তো এটি সঠিক উত্তর কী হবে? তো বন্ধুরা এটি সঠিক উত্তর হচ্ছে অপশন সি দাদাভাই নৌরোজি। অর্থাৎ বিখ্যাত গ্রন্থ প্রভার্টি অ্যান্ড ব্রিটিশ রুল ইন ইন্ডিয়া এটি মূলত অপশন সি দাদাভাই নৌরোজির রচনা। তো চলো পরবর্তী প্রশ্নের দিকে যাব। বিখ্যাত ওয়াঙ্গালা উৎসব যাকে 100 গ্রামের উৎসব বলা হয় এটি কোন রাজ্যের? বিখ্যাত ওয়াঙ্গালা উৎসব যাকে 100 গ্রামের উৎসব বলা হয় এটি কোন রাজ্যের? অপশন এ নাগাল্যান্ড, অপশন বি মেঘালয়, অপশন সি মিজোরাম, অপশন ডি ত্রিপুরা। তো বিখ্যাত ওয়াঙ্গালা উৎসব যাকে 100 গ্রামের উৎসব বলা হয় এটি কোন রাজ্যের? নাগাল্যান্ড, মেঘালয়, মিজোরাম, ত্রিপুরা। তো এটি সঠিক উত্তর কী হবে? তো এটি সঠিক উত্তর হচ্ছে অপশন বি মেঘালয়। অর্থাৎ বিখ্যাত ওয়াঙ্গালা উৎসব মূলত যাকে 100 গ্রামের উৎসব বলা হয় এটি মেঘালয় রাজ্যে উৎসব। তো পরবর্তী প্রশ্নের দিকে যাব। শান্তিকালীন সময়ে ভারতের সর্বোচ্চ বীরত্ব পুরস্কার কোনটি? শান্তিকালীন সময়ে ভারতের সর্বোচ্চ বীরত্ব পুরস্কার কোনটি? অপশন এ পরমবীর চক্র, অপশন বি মহাবীর চক্র, অপশন সি অশোক চক্র, অপশন ডি কীর্তি চক্র। তো শান্তিকালীন সময়ে ভারতের সর্বোচ্চ বীরত্ব পুরস্কার কোনটি? এই 4টি চক্রের মধ্যে। তো এটি সঠিক উত্তর কী হবে? তো এটি সঠিক উত্তর হচ্ছে অপশন সি অশোক চক্র। অর্থাৎ শান্তিকালীন সময়ে ভারতের সর্বোচ্চ বীরত্ব পুরস্কার অপশন সি অশোক চক্র। পরবর্তী প্রশ্ন। প্রথম ভারতীয় মহিলা হিসেবে কে দুবার মাউন্ট এভারেস্ট জয় করেছেন? প্রথম মহিলা হিসেবে কে দুবার মাউন্ট এভারেস্ট জয় করেছেন? অপশন এ বাচেন্দ্রী পাল, অপশন বি সন্তোষ যাদব, অপশন সি অরুণিমা সিনহা, অপশন ডি মালাবর্ত পূর্ণা। তো প্রথম ভারতীয় মহিলা হিসেবে কে দুবার মাউন্ট এভারেস্ট জয় করেছেন? সঠিক উত্তর অপশন বি সন্তোষ যাদব। তিনি প্রথম ভারতীয় মহিলা হিসেবে দুবার মাউন্ট এভারেস্ট জয় করেছেন। পরবর্তী প্রশ্ন। দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতায় সংস্থা সার্ক এর সদর দপ্তর কোথায় অবস্থিত? দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতায় সংস্থা সার্ক এর সদর দপ্তর কোথায় অবস্থিত? নতুন দিল্লি, ভারত, ঢাকা, বাংলাদেশ, অপশন সি কলম্বো, শ্রীলঙ্কা, অপশন ডি কাঠমান্ডু, নেপাল। তো এটি সঠিক উত্তর হচ্ছে অপশন ডি কাঠমান্ডু, নেপাল। এটা সবাই পারবে যে সার্কের সদর দপ্তর কোথায় অবস্থিত। তো সার্কের সদর দপ্তর হচ্ছে কাঠমান্ডু, নেপালে অবস্থিত। তো নেক্সট প্রশ্ন। প্রাচীন ভারতের বিখ্যাত নীতিকথামূলক গল্প সংকলন পঞ্চতন্ত্র কার লেখা? প্রাচীন ভারতের বিখ্যাত নীতিকথামূলক গল্প সংকলন পঞ্চতন্ত্র কার লেখা? অপশন এ বিষ্ণু শর্মা, অপশন বি কালিদাস, অপশন সি বাণভট্ট, অপশন ডি কৌটিল্য। তো প্রাচীন ভারতের বিখ্যাত নীতিকথামূলক গল্প সংকলন পঞ্চতন্ত্র অপশন এ বিষ্ণু শর্মার লেখা। পরবর্তী প্রশ্ন। তারপাহ নামক উপজাতীয় লোকনৃত্যটি ভারতের কোন কেন্দ্রশাসিত অঞ্চলের সাথে যুক্ত? তারপাহ নামক উপজাতীয় লোকনৃত্য ভারতের কোন কেন্দ্রশাসিত অঞ্চলের সাথে যুক্ত? অপশন এ লাক্ষাদ্বীপ, অপশন বি পুদুচেরি, অপশন সি দাদরা ও নগর হাভেলি, অপশন ডি আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ। তো তারপাহ নামক উপজাতীয় লোকনৃত্য ভারতের অপশন সি দাদরা ও নগর হাভেলি কেন্দ্রশাসিত অঞ্চলের সাথে যুক্ত। তো এটি একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। চলো পরবর্তী প্রশ্নের দিকে যাব।
1984 সালের ভোপাল গ্যাস দুর্ঘটনায় কোন বিষাক্ত গ্যাস লিক হয়েছিল? 1984 সালের ভোপাল গ্যাস দুর্ঘটনায় কোন বিষাক্ত গ্যাস লিক হয়েছিল? অপশন এ কার্বন মনোক্সাইড, অপশন বি নাইট্রাস অক্সাইড, অপশন সি মিথাইল আইসোসায়ানাইড, অপশন ডি হাইড্রোজেন সালফাইড। তো 1984 সালের ভোপাল গ্যাস দুর্ঘটনায় অপশন সি মিথাইল আইসোসায়ানাইড বিষাক্ত গ্যাস লিক হয়েছিল। তো পরবর্তী প্রশ্ন, মানবদেহের সবচেয়ে দীর্ঘতম এবং ভারী হাড় কোনটি? মানবদেহের সবচেয়ে দীর্ঘতম এবং ভারী হাড় কোনটি? স্টেপিস, ফিমার, টিবিয়া, রেডিয়াস। তো মানবদেহের সবচেয়ে দীর্ঘতম এবং ভারী হাড় কোনটি? এই চারটি অপশনের মধ্যে তো সঠিক উত্তর হচ্ছে অপশন বি ফিমার, অর্থাৎ মানবদেহের দীর্ঘতম এবং ভারী হাড় হচ্ছে অপশন বি ফিমার। তো পরবর্তী প্রশ্ন, বিজ্ঞানের ভাষায় কোনো কঠিন পদার্থকে উত্তপ্ত করলে তরলে পরিণত না হয়ে সরাসরি গ্যাসে পরিণত হওয়ার ঘটনাকে কি বলে? বিজ্ঞানের ভাষায় কোনো কঠিন পদার্থকে উত্তপ্ত করলে তরলে পরিণত না হয়ে সরাসরি গ্যাসে পরিণত হওয়া ঘটনাকে কি বলে? অপশন এ বাষ্পীভবন, অপশন বি ঘনীভবন, অপশন সি ঊর্ধ্বপাতন, অপশন ডি গলন। তো বিজ্ঞানের ভাষায় কোনো কঠিন পদার্থকে উত্তপ্ত করলে তরলে পরিণত না হয়ে সরাসরি গ্যাসে পরিণত হওয়ার ঘটনাকে অপশন সি ঊর্ধ্বপাতন বলে। পরবর্তী প্রশ্ন, উদ্ভিদের পাতায় উপস্থিত ক্লোরোফিলের কোন ধাতু পাওয়া যায়? উদ্ভিদের পাতায় উপস্থিত ক্লোরোফিলে কোন ধাতু পাওয়া যায়? অপশন এ লোহা, অপশন বি দস্তা, অপশন সি ম্যাগনেসিয়াম, অপশন ডি ক্যালসিয়াম। সঠিক উত্তর অপশন সি ম্যাগনেসিয়াম, অর্থাৎ উদ্ভিদের পাতায় উপস্থিত ক্লোরোফিলে ম্যাগনেসিয়াম ধাতু পাওয়া যায়। পরবর্তী প্রশ্ন, ভিটামিন ডি এর রাসায়নিক নাম কি? ভিটামিন ডি এর রাসায়নিক নাম কি? অপশন এ রেটিনল, অপশন বি টোকোফেরল, অপশন সি ক্যালসিফেরল, অপশন ডি অ্যাসকর্বিক অ্যাসিড। তো ভিটামিন ডি এর রাসায়নিক নাম হচ্ছে অপশন সি ক্যাসিফিরল। পরবর্তী প্রশ্ন, 1770 সালে ব্রিটিশ আমলে স্থাপিত ভারতের প্রথম ব্যাংকটির নাম কি ছিল? 1770 সালে ব্রিটিশ আমলে স্থাপিত ভারতের প্রথম ব্যাংকটির নাম কি ছিল? অপশন এ স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, অপশন বি ব্যাংক অফ বোম্বে, অপশন সি ব্যাংক অফ মাদ্রাস, ব্যাংক অফ হিন্দুস্তান, অপশন ডি। তো 1770 সালে ব্রিটিশ আমলে স্থাপিত ভারতের প্রথম ব্যাংকটির নাম অপশন ডি ব্যাংক অফ হিন্দুস্তান। এটি ছিল 1770 সালে ব্রিটিশ আমলে স্থাপিত একটি প্রথম ভারতের ব্যাংক। পরবর্তী প্রশ্ন দিকে যাব, ভারতের অর্থনীতিতে পঞ্চবার্ষিকী পরিকল্পনার এর ধারণাটি কোন দেশ থেকে গ্রহণ করা হয়েছে? অর্থাৎ 5 ইয়ার প্ল্যান যে ধারণাটি সেটা কোন দেশ থেকে গ্রহণ করা হয়েছে? অপশন এ আমেরিকা, অপশন বি ব্রিটেন, অপশন সি সোভিয়েত ইউনিয়ন এবং অপশন ডি ফ্রান্স। তো ভারতের অর্থনীতিতে পঞ্চবার্ষিকী পরিকল্পনা বা 5 ইয়ার প্ল্যানের ধারণাটি অপশন সি সোভিয়েত ইউনিয়ন বা রাশিয়ার দেশ থেকে গ্রহণ করা হয়েছিল। পরবর্তী প্রশ্ন, ভারতের ক্ষুদ্র ও মাঝারি শিল্পের ঋণ প্রদানের জন্য গঠিত সিডবি এর সদর দপ্তর কোথায়? আর সিডবিল ফুল ফর্ম হচ্ছে স্মল ইন্ডাস্ট্রিজ ডেভেলপমেন্ট ব্যাংক অফ ইন্ডিয়া। এর সদর দপ্তর কোথায় অবস্থিত? যেটি মূলত ক্ষুদ্র ও মাঝারি শিল্পে ঋণ প্রদানের জন্য গঠিত। অপশন এ মুম্বাই, অপশন বি নতুন দিল্লি, অপশন সি লখনৌ, অপশন ডি কলকাতা। তো ভারতের ক্ষুদ্র ও মাঝারি শিল্পে ঋণ প্রদানের জন্য গঠিত সিডবি মূলত অপশন সি, অর্থাৎ সিডবির সদর দপ্তর হচ্ছে লখনৌয়ে। পরবর্তী প্রশ্ন, বিখ্যাত স্বাধীনতা সংগ্রামী স্লোগান ইনকলাব জিন্দাবাদ প্রথম কে রচনা বা প্রবর্তন করেছিলেন? বিখ্যাত স্বাধীনতা সংগ্রামী স্লোগান ইনকলাব জিন্দাবাদ প্রথম কে রচনা করে বা প্রবর্তন করেন? অপশন এ ভগৎ সিং, অপশন বি চন্দ্রশেখর আজাদ, অপশন সি হজরত মোহানি, অপশন ডি সুভাষচন্দ্র বসু। তো বিখ্যাত স্বাধীনতা সংগ্রামী স্লোগান ইনকলাব জিন্দাবাদ প্রথম কে রচনা করেন বা প্রবর্তন করেছিলেন? অপশন সি হজরত মোহানি, তিনি বিখ্যাত স্বাধীনতা সংগ্রামী স্লোগান ইনকলাব জিন্দাবাদ প্রবর্তন করেছিলেন। এবং আজকের ভিডিও তোমাদের সর্বশেষ প্রশ্ন নিয়ে আলোচনা করবো এখন, যেটি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। বিশ্বের গভীরতম হ্রদ কোনটি? বিশ্বের গভীরতম হ্রদ কোনটি? অপশন এ বৈকাল হ্রদ, অপশন বি ক্যাসপিয়ান সাগর, অপশন ডি ভিক্টোরিয়া হ্রদ, অপশন ডি সুপিরিয়র হ্রদ। তো বিশ্বের গভীরতম হ্রদ কোনটি? তো এটির উত্তর কী হবে? তো বন্ধুরা, বিশ্বের গভীরতম হ্রদ হচ্ছে অপশন এ বৈকাল হ্রদ, অর্থাৎ বিশ্বের গভীরতম হ্রদ হচ্ছে বৈকাল হ্রদ। তো বন্ধুরা, আজকের ভিডিও বা আজকে জিকে ম্যারাথন ক্লাস নাম্বার 8-এর আজকের শেষ প্রশ্ন এটা। তো আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মধ্যে জানাবে, আর ভিডিওটিকে অবশ্যই লাইক করে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। আর বলবো বন্ধুরা, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে নিতে। তো চলো আজকের জন্য টাটা।